মুসলমান আল্লাহর বান্দা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, নামাজ না পড়লে বেপরদায় চললে, কোরআন ছেড়ে দিলে, স্বামীর খেদমত করিয়া, স্বামীর সংসারটা করিয়া, সন্তানদেরকে লালন পালন করতে গিয়া আমার মা বোনেরা যারা নামাজ ছেড়ে দিলেন, কোরআন ছেড়ে দিলেন, বেপরদায় যারা রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, রোজা যারা ছেড়ে দিলেন, আল্লাহর বিধি বিধানকে যারা লঙ্ঘন করিয়া জীবনটা পার করতেছেন, ও পর্দার অন্তরের মা, ফতুমা কারে বলা হয়? ফতুমা হলো আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন, এমন আগুন যে আগুন একজন বেনামাজি নাফরমান গুনাহগারে ডান দিক দিয়া দগ্ধ করবে, যে আগুনটা বাম দিক দিয়াও নাফরমানকে গ্রাস করবে। আল্লাহ পাক যে বলেছেন হুতমা নামক জাহান্নাম, যে হুতমা নামক জাহান্নামে আমি আল্লাহ তাদেরকে দগ্ধ করব, নিক্ষেপ করব, গুনাহগারদেরকে আমি আল্লাহ দগ্ধ করব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর তেজের আগুন দিয়া, আমি আল্লাহর আগুন, যে আগুনটা সামনের দিক দিয়েও বেনামাজি তারে গ্রাস করবে, পিছনের দিক দিয়েও তারে দগ্ধ করবে। ও নবীর উম্মত, ওই আগুনের এমন তেজ, এত তেজ, ওই আগুনের এত উষ্ণতা হবে, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, আর পরকালের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। কথা কোন ঠিক না বেঠি বলবেন? দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পাও পড়ে যায়, মাথায় লাগলে মাথা পড়ে, কলিজা পর্যন্ত আসার আগে মানুষটা মৃত্যু বরণ করে। দুনিয়ার জমিনে একটা মানুষ তার মৃত্যু হয়ে গেলে, আপনি যদি তাকে আগুনের মধ্যে যদি রাইখা কয়লা বানাইয়ান ফেলেন, এরপরও সে টের পাবে না, যন্ত্রণা ভোগ করবে না। কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ পাক যখন দগ্ধ করবে, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক যখন পোড়াবে, ও নবীর উম্মত, আল্লাহ পাক গায়ের চামড়াটা 42 গজ মোটা বানাইয়া তারপর জাহান্নামের মধ্যে দগ্ধ করবে। আল্লাহ পাক বলেন এমন তেজের আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনের মধ্যে নাফরমান গুনাহগার বেনামাজিকে নিক্ষেপ করার সাথে সাথে 42 গজ মোটা চামড়া পড়ে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে, কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। ও নবীর উম্মত, দুনিয়ার জমিনে মানুষ বড় আঘাত লাগলে মৃত্যু বরণ করে, এরপর তারে কাইটা টুকরা টুকরা করলেও টের পায় না। আমার আপনার মালিক ডাক দিয়া বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে আমি আল্লাহ নাফরমান তোরে যখন দগ্ধ করব, আমার আপনার মালিক বলেন একেবারে ও নাফরমান তোর মৃত্যু হবে না, আবার সেখানে বাঁচার মতন বাঁচবি না। নিজের চোখে অনুভব করবে, নিজে অনুভব করবে জাহান্নামের আগুনের উষ্ণতা, আগুনের তেজ, জাহান্নামের আযাব, সে অনুভব করবে জাহান্নামের যন্ত্রণা, জাহান্নামের শাস্তি অনুভব করবে। বিষয়টা এমন না কিছুক্ষণ আগুনে পুরাইলে তার মৃত্যু হবে। আল্লাহ নিষেধ করলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। না বেঠি? চিন্তা করেন, বাংলাদেশ এমনি তো আমরা গরিব অবস্থায় আছি, এরপরেও বাংলাদেশের আনাচে কানাচে কি আছে না আছে সব বিড়ালের মতন পোষা দিয়া সুইস ব্যাংকে নিয়ে জমা রাখছেনি। আর বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মরতেছে, মরেনি? কথা কয় না। আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক আগে আদায় করো। তোমার মালের মধ্যে গরিব মিসকিনদের হক আছে। আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক আদায় করলে তোমার মালটা আমি আল্লাহ পবিত্র বানাইয়া দেই। মাত্র 50,000 কোটিপতি 10 বছর হিসাব কইরা যদি মালের যাকাত আদায় করো তো 10 বছর পর বাংলার জমিনে যাকাত দেওয়ার মানুষ থাকতো, যাকাত নেওয়ার মতন মানুষ থাকতো না। যে রাজা জীবনভর রাজার হালাতে থাকতে চায়, যে প্রজা তারে প্রজার হালাতে রাখতে চায়। কথা বলেন না কেন? না ভাই না। আল্লাহ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম,
মুসলমান আমরা একে অপরের ভাই, কথা কোন ঠিক না বেটি? এমন জীবন যাপন আমরা করতে চাই না যদি আমার দল ক্ষমতায় না থাকতে পারে ইঁদুরের গাতার মধ্যে লুকাইতে হয়। এমন রাজনীতি আমরা করতে চাই না, এমন দলের কর্মী হতে চাই না আমার দল ক্ষমতার থেকে নামতে দেরি হয়, পিঠের চামড়া দিয়া জুতা বানাইতে দেরি হয় না। কথা বলেন না কেন? এমন জীবন চাই নাকি? বের হয়ে আসতে হবে, এই জিন্দেগি থেকে বের হয়ে আসতে হবে। যেই দল ক্ষমতায় যাক অসুবিধা নাই, আমি যেন আমার জায়গায় বহাল থাকতে পারি। কথা কোন ঠিক না বেটি? আমেরিকা নির্বাচন হয় না, কথা বলেন না কেন? লন্ডনে হয় না, যুক্তরাজ্যে হয় না, কয়জন পালাইছে? কথা বলেন না কেন? আমরা মুসলমান নাকি? মুসলমান তো। তো আমরা যদি ক্ষমতার অপব্যবহার করে শুধু পলায়ন করতে থাকি, জীবন তো শেষ হয়ে যাবে। তো নামাজ পড়বো কোন সময়? কোরআন পড়বো কোন সময়? জিকির করবো কোন সময়? রোজা রাখবো কোন সময়? কোন সময় এই জীবন দিয়ে মালিকের গোলামি করবো কোন সময়? বলেন, জবাব আছে কোনো? এমন জীবন আমরা চাই না, ঠিক না বেঠি? এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। অসুবিধা নাই, আমি দল করি, যেটা ভালো লাগে করি, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, আকল দিছে। আপনার দলের লিডার অথবা আপনার দল এমন কোন আদেশ যদি আপনাকে করে যেটা ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, আল্লাহি এটা করবেন না। এটা করা মানে কি জানেন? মৃত্যুর আগ পর্যন্ত এর খেসারত আপনি দিতে হবে। মনে রাখবেন, ঠিক না বেঠি? আপনি আজকে অমুক দলের একজন কর্মীর গায়ে হাত দিলেন, মনে করেন আপনার দল ক্ষমতায়, তো কয়দিন থাকবে ক্ষমতায়? ওরা আবার ক্ষমতায় গেলে এই প্রতিশোধ নিবেনি, তা আপনার বংশ না নির্বংশ করবে। মরলেও 12 বছর পর কবর থেকে হাড্ডি উঠাইয়া বিচার করবো, একথা কয় না? এমন জিন্দেগি আমরা চাই ভাইজান? এমন রাজনীতি আমরা চাই না, ঠিক না বেঠি? আমরা চাই সুন্দর একটা পরিবেশ এবং সমস্ত মুসলমান, আমরা যেহেতু মুসলমান, আমরা হিংসার রাজনীতি থেকে সকলেই বের হয়ে আসতে হবে। আমি কি বুঝাইতে পারছি? হিংসার রাজনীতি এগুলো আমাদের বন্ধ করতে হবে। আল্লাহ কয় আমার জন্য জানমাল উৎসর্গ করলেই বিনিময়ে জান্নাত দেব। কিন্তু পৃথিবীর আজকে আপনারা যারা বা আমরা যারা দলের জন্য জীবন দেই, আল্লাহ যদি প্রশ্ন করে আমি তোরে সৃষ্টি করলাম আমার রাস্তায় জীবন দেওয়ার জন্য, মাল খরচ করার জন্য, যেহেতু দলের কথা শুই না, লিডারের কথা শুই না, নেতার কথা শুই না, জীবন দিছ, আরেকজনকে মারছ, ঠিক আছে, তোমার ফয়সালা হবে তোমার লিডারের সাথে। আল্লাহর কাছে কোনো জবাব আছে? এই জন্য প্রিয় হাজিরিন, আমরা হিংসার রাজনীতি থেকে সকলে আমরা বের হয়ে আসবো। ইসলামের সুশীতল ছায়ার তলে আমরা রাজনীতি করব, ঠিক না? ঠিক বলেন? ইসলাম মানে কি? শান্তি। ইসলামের রাজনীতি করব, যে রাজনীতির ভিতরে কোনো স্বার্থ থাকবে না ব্যক্তিগত। কথা বলেন না কেন? ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না, এমন রাজনীতি করব আমরা। ইসলাম যেমনি আমাদেরকে বলেছে আমরা ওই রাজনীতি করব, তাহলে দেখবেন সমাজ, রাষ্ট্র শান্তিতে চলবে। 5 বছর পরে যদি সরকার পরিবর্তন হয়, কেউ কারো উপর প্রতিশোধ নেবে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন মাল এবং জান আমি আল্লাহ তোমার দান করলাম, এগুলো আমার রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? কার রাস্তায় বলেন? আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য কে বলেছেন? কে বলেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন জান এবং মাল আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। সেই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, আমার দ্বীনের রাস্তায় যদি খরচ করতে পারো, আমি আল্লাহ বিনিময়ে বিশাল জান্নাতের মালিক বানাইয়া দেব। নবীর উম্মত, এলাকার যুবক ভাই ও কিশোর ভাই, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, মাথা ঠান্ডা করেন। রক্ত শরীরের বেশি গরম হয়ে গেল নাকি? মাথা এত গরম করবেন না।
আজকে দেখেন দলের কথা শুই না, দলরে খুশি করার জন্য, নেতারে খুশি করার জন্য তাজা জীবন পর্যন্ত জমিনের মধ্যে দিয়া দিতেছে। অথচ বান্দা চিন্তা করে না, আমার বাবা 1 বছর হয়ে গেল মারা গেল, আমার বিবি, আমার 2টা সন্তান আছে, তাদেরকে কে দেখবে? কথা কয় না। একটু বান্দা চিন্তা করে না, আল্লাহ আমারে জমিনের মধ্যে কেন পাঠাইলো? আমার কোনো দায়িত্ব আসেনি কেন? আল্লাহ এত সুন্দর পৃথিবীতে আমারে পাঠাইলো। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি দেখব আমলের দিক দিয়ে আমার কোন বান্দা বান্দি শ্রেষ্ঠ, ইবাদতের দিক দিয়া কে সবচাইতে শ্রেষ্ঠ, আমি আল্লাহ দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইবাদতের জন্য জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ পাক কয়, মহাকাশ নিয়ে গবেষণা করার জন্য জমিনে কাউরে বানাই নাই। মাটির নিচে কত দামি পদার্থ, খনিজ আছে, এগুলো বের করার জন্য আমি জমিনের মধ্যে একজন নবী রাসূলকেও পাঠাই নাই, কোন বান্দা বান্দিকে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য মানুষ বানাইলাম। কার ইবাদত? বলেন কার ইবাদত? ও নবীর উম্মতের দল। অতএব আল্লাহ পাক বলেন, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে বান্দা বান্দি পাঠাইলাম, সৃষ্টি করলাম। আল্লাহ কয়, ইবাদত যদি করার মতন করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ বিশাল জান্নাতের মালিক বানাইয়া দেব। অতএব এখন থেকে কাজকর্ম করার সময় হিসাব কিতাব করে করতে হবে। আমি মনে করি যারা রাজনৈতিকের সাথে জড়িত আছেন, রাজনীতি যারা করেন, আমি মনে করি এক দলের কর্মী আর এক দলের কোন কর্মীকে শালার বেটা কইয়াও গালি দিয়েন না। 20 বছর পরেও কিন্তু প্রতিশোধ নিবে, নিবনি? কথা কয় না। 20 বছর পরেও কিন্তু পাল্টা আপনি একটা না 2-4টা শুনতে হবে, ঠিক না বেঠি? আমি মনে করি যারা রাজনীতির সাথে জড়িত আছেন, আমার এই মেসেজটা মাথায় ঢুকাইয়েন যে এক দলের কর্মী আর এক দলের কর্মীরে একটা গালিও দিয়েন না। সর ঘুষি তো দূরের কথা, আজকে দিলেন, যারা 15 বছর দিছে পাইতেছেনি, কথা কয় না, পাইতেছেনি। এই ভুল যদি আবার আমরা করি, তাহলে আমরাও কিন্তু আবার একদিন পাইতে হবে, ঠিক না বে ঠিক? এমন ছোট মন মানসিকতা থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন বের করে আনে। কথা কয় না? সে আমার ভাই, সে যেই দলের কর্মী হোক না কেন, সে আমার ভাই। সে কি বলে? কেন ভাই? ভাইয়ের মতন কেন তারে আপনি নিতে পারেন না মুখে? কেন নিতে পারেন না? আমরা মুসলমান হইয়া যদি আমগো চরিত্র ব্যবহার কুকুরের চাইতে নিকৃষ্ট হয়, এর ব্যাখ্যা কি? কোন জবাব আছে? ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় কুকুরকে একটা সময় ওই ভাদ্র মাসে যে কামড় দিত, একটা সময় কামড়াইতো কিন্তু কুকুরে। তখন কি করতো জানেননি? এলাকাবাসী মিলে 2-4-5টা-10টা কুকুরে ব্যারিকেড দিয়া ফিরাইয়া মারতো। ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় 5-7 একটা মানুষকে কুকুরের মতন পিটাইয়া মারে। মারেনি? এখনো কিন্তু চলতেছে, এগুলো চলেনি। আল্লাহ ক্ষমা করতে শিখেন, এক ভাই আরেক ভাইকে মাফ করতে শিখেন। ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। কেউ যদি ক্ষমা করছে না, তার তো অবশ্যই বিচার হবে, হবেনি? হবেনি? অবশ্যই হবে। আমরা ক্ষমা করতে শিখি, আজ থেকে আমরা প্রতিশোধ নেব না, আমরা মাফ করে দেব। যদি এমন কোনো অন্যায় হয়, অবশ্যই প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। কি ভাই, কথা ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা ক্ষমা করতে শিখবো, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আজকে আমাকে এই বসাটা কবুল করুক, আপনাদের সবাই আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক বলেন, জান এবং মাল আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম।
আল্লাহ পাক বলেন জিকির করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো। ইসলামের রাজনীতি কইরো, শান্তির রাজনীতি কইরো। আল্লাহ পাক বলেন ইসলামের রাজনীতি করো, মায়ার নবী বলেন ইসলামের রাজনীতি করো। ইসলামের রাজনীতি আছে না নাই? কথা কয় না আছে না নাই? ও নবীর উম্মতের দল, মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, তাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানাইয়া গেল। আল্লাহ নবী বলেন দুনিয়ার উম্মত এক উম্মত আরেক উম্মতকে যতক্ষণ পর্যন্ত সাহায্য করে আল্লাহ পাক ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতেই থাকে। আমরা সাহায্যের পরিবর্তে বাজ দেই, কথা কয় না, বাজ দেইনি। কোনো একজন মুসলমান ভাই যদি বিপদগ্রস্ত হয়, উপকারের নামে অপকার সবচেয়ে বেশি হয়। অথচ মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করতেই থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা আরেকজন বান্দারে সাহায্য করে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক এমন ভাবে আপনার সাহায্য করবে, বড় বড় দুর্ঘটনা মুসিবত থেকে আপনার সাহায্য করবে। নবীর উম্মত, অতএব মাল নিয়া, ক্ষমতা নিয়া, টাকা নিয়া মাস্তানি করা যাবে না, অহমিকা করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলেন আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। সূরাতুল হুমাযার মধ্যে আয়াতটা আছে না নাই? স্পষ্ট ভাবে আল্লাহ পাক বলেন তারা কপাল পোড়া ধ্বংস, যারা মাল নিয়ে অহমিকা করে, মাস্তানি করে, অর্থের লিপ্সায়, ক্ষমতার লিপ্সায় বারবার মাল গণনা করে। মাল নিয়ে অহংকারী করা যাবে না, মাস্তানি করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। আল্লাহ পাক ভিন্ন এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল ফুরকানের মধ্যে বলেন আল্লাযী ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দাদের একটা গুণ হলো, বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দারা যখন ব্যয় করে, খরচ করে, মধ্যস্থতা অবলম্বন করে। মধ্যস্থতা মানে কি? তার সম্পদ, তার মাল, তার টাকা পয়সা যাত্রার প্যান্ডেলের জন্য খরচ করে না। এগুলো দিয়া বাবাও খায় না, গাঞ্জাও খায় না, এগুলো দিয়া মদও পান করে না, নাচের জন্য, গানের জন্য, ডিজে পার্টির জন্য মাল খরচ করে না। আবার আল্লাহর রাস্তায় যখন মাল খরচ করে, কৃপণতাও করে না। মধ্যস্থতা অবলম্বন করবেন। কি বলেন? গুনার রাস্তায় সম্পদ খরচ করা যাবে না, আবার আল্লাহর রাস্তায় খরচ করার সময় কৃপণতাও করা যাবে না। আল্লাহ পাক বলেন আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা। তারাও কপাল পোড়া হতভাগা। মাল নিয়ে যারা অহমিকা করে, অহংকার করে। হালাল ভাবে মাল উপার্জন করা জায়েজ, গুনাহ না। হালাল ভাবে মাল উপার্জন করা জায়েজ, কোনো অপরাধ না, কোনো গুনাহ না। কিন্তু মাল নিয়ে অহংকার করা, অহমিকা করা, মাল জমা কইরা রাখা, মালের হক আদায় না করা, সেটাই অপরাধ। কারণ আল্লাহ পাক মাল দিয়েছিল। কারণ যদিও কয় এই মাল আমার মেধা শক্তি দিয়ে আমি অর্জন করেছি, জমিনের কোন কোটিপতি কথা যদি বলে আমি আমার মেধা শক্তি দিয়ে মাল উপার্জন করেছি, আল্লাহর রাস্তায় আমি ব্যয় করব না। আমার প্রশ্ন থাকবে, কোটিপতি ভাই, এই মেধা শক্তি তোমারে কে দান করলো? আল্লাহ পাক বলেন হালাল ভাবে মাল উপার্জন করা কোনো গুনাহ না, কিন্তু মাল জমাইয়া রাখা, মালের হক আদায় না করা অপরাধ, গুনাহ। আল্লাহ কয় তারাও ধ্বংস। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের মাল, তাদের সম্পদ, তাদের ক্ষমতা তাদেরকে চির অমর করে রাখবে। যেমনি জালেম বাদশা ফেরাউন মনে করেছিল
তার ক্ষমতা তারে চির অমর করে রাখবে। যেমনি ভাবে কারুন মনে করেছিল তার বাদশাহী তারে চির অমর করে রাখবে, যেমনি ভাবে নমরুদ মনে করেছিল তার রাজত্ব তারা চির অমর করে রাখবে, যেমনি ভাবে আবু জাহেল আবু লাহাব মনে করেছিল তার ক্ষমতা তারে চির অমর করে রাখবে। আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতমা, কখনো না, অচিরেই এমন দুনিয়াদার ক্ষমতা লোভীরা, এমন জালেমরা জাহান্নামের মধ্যে দাখিল হবে। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনো না, লা ইউমবাদান্না ফিল হুতমা। আল্লাহ পাক বলেন এমন দুনিয়াদার ক্ষমতা লোভীরা, এমন জালেমরা যারা দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করলো, অসহায় গরিব মানুষের উপর জুলুম করলো, নির্যাতন করলো, এমন টাকাওয়ালা যেই টাকাওয়ালা তার টাকা নিয়া মাস্তানি করলো, গরিব মিসকিনদের হক আদায় না করলো। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন চির অমর করে আমি জমিনে কাউকে রাখবো না। আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতমা, অচিরেই হুতমা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুতমা কারে বলা হয়? আল্লাহ পাক মায়ান নবীরে প্রশ্ন করলেন ওয়া মা আদরাকা মাল হুতমা, ওয়া মা আদরাকা মাল হুতমা, ও পয়গম্বর হুতমা কারে বলা হয়? আমার আপনার মায়ান নবী তিনি তো অদৃশ্যের খবর জানেন না, তিনি তো গায়েবের খবর জানেন না। আল্লাহ পাক যতটুকু জানায় ততটুকু জানেন, এর বাহিরে নবীজি জানেন না। আমার আপনার মায়ার নবীকে আল্লাহ পাক প্রশ্ন করেন ওয়া মা আদরাকা মাল হুতমা, নবী আপনি কি জানেন হুতমা কাকে বলা হয়? আল্লাহ পাক প্রশ্ন করিয়া আবার জবাব দিয়ে দিলেন হুতমা হলো নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, যেই আগুনের নাম হলো হুতমা। আল্লাহ পাকের আগুনটা আবার কেমন হবে রে মুমিন? ও নোয়াখালীর আমার মুসলমান আল্লাহর বান্দা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, নামাজ না পড়লে বেপরদায় চললে, কোরআন ছেড়ে দিলে, স্বামীর খেদমত করিয়া স্বামীর সংসারটা করিয়া সন্তানদেরকে লালন পালন করতে গিয়া আমার মা বোনেরা যারা নামাজ ছেড়ে দিলেন, কোরআন ছেড়ে দিলেন, বেপরদায় যারা রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, রোজা যারা ছেড়ে দিলেন, আল্লাহর বিধি বিধানকে যারা লঙ্ঘন করিয়া জীবনটা পার করতেছি, ও পর্দার অন্তরের মা, হুতমা কারে বলা হয়? হুতমা হলো আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন, এমন আগুন যে আগুন একজন বেনামাজি নাফরমান গুনাহগারের ডান দিক দিয়া দগ্ধ করবে, যে আগুনটা বাম দিক দিয়াও নাফরমানকে গ্রাস করবে। আল্লাহ পাক যে বলেছেন হুতমা নামক জাহান্নাম, যে হুতমা নামক জাহান্নামে আমি আল্লাহ তাদেরকে দগ্ধ করব, নিক্ষেপ করব, গুনাহগারদেরকে আমি আল্লাহ দগ্ধ করব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর তেজের আগুন দিয়া, আমি আল্লাহর আগুন, যে আগুনটা সামনের দিক দিয়েও বেনামাজি তারে গ্রাস করবে, পিছনের দিক দিয়েও তারে দগ্ধ করবে। ও নবীর উম্মত, ওই আগুনের এমন তেজ, এত তেজ, ওই আগুনের এত উষ্ণতা হবে, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, আর পরকালের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। কথা কোন ঠিক না বেঠি বলবেন? দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পাও পড়ে যায়, মাথায় লাগলে মাথা পড়ে, কলিজা পর্যন্ত আসার আগে মানুষটা মৃত্যু বরণ করে। দুনিয়ার জমিনে একটা মানুষ তার মৃত্যু হয়ে গেলে, আপনি যদি তাকে আগুনের মধ্যে যদি রাইখা কয়লা বানাইয়ান ফেলেন, এরপরও সে টের পাবে না, যন্ত্রণা ভোগ করবে না। কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ পাক যখন দগ্ধ করবে, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক যখন পোড়াবে, ও নবীর উম্মত, আল্লাহ পাক গায়ের চামড়াটা 42 গজ মোটা বানাইয়া তারপর জাহান্নামের মধ্যে দগ্ধ করবে। আল্লাহ পাক বলেন এমন তেজ
তেজের আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনের মধ্যে নাফরমান গুনাহগার বেনামাজিকে নিক্ষেপ করার সাথে সাথে 42 গজ মোটা চামড়া পরে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে, কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। ও নবীর উম্মত, দুনিয়ার জমিনে মানুষ বড় আঘাত লাগলে মৃত্যুবরণ করে, এরপর তার কাইটা টুকরা টুকরা করলেও টের পায় না। আমার আপনার মালিক ডাক দিয়া বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে আমি আল্লাহ নাফরমান তোরে যখন দগ্ধ করব, আমার আপনার মালিক বলেন একেবারে ও নাফরমান তোর মৃত্যু হবে না, আবার সেখানে বাঁচার মতন বাঁচবি না। নিজের চোখে অনুভব করবে, নিজে অনুভব করবে জাহান্নামের আগুনের উষ্ণতা, আগুনের তেজ, জাহান্নামের আযাব। সে অনুভব করবে জাহান্নামের যন্ত্রণা, জাহান্নামের শাস্তি অনুভব করবে। বিষয়টা এমন না কিছুক্ষণ আগুনে পুরাইলে তার মৃত্যু হবে। আল্লাহ নিষেধ করলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।